আজকের লেসনটা আমাদের অষ্টম শ্রেণীর সাধারণ গণিতের অনুশীলনী 4.2-এর 1 নাম্বার অঙ্কটা পড়াবো। কি বললো এখানে? সূত্রের সাহায্যে নিচের রাশিগুলোর বর্ণ নির্ণয় করো। এখান থেকে আমরা এই মূর্ধন্য নাম্বার অঙ্কটা করাবো। কি বললো? x³ + y³ এর ঘন নির্ণয় করতে বললো। আমরা পড়ি অঙ্কটা। অনুশীলনী 4.2-এর 1-এর মূর্ধন্য এই অঙ্কটা কি বলবো? x³ + y³ এর ঘন সমান ঘন মানে কিউব x³ + y³ হোল কিউব। তাহলে এটা a+b হোল কিউবের সূত্রে পড়তেছে। a+b হোল কিউবের সূত্র নিশ্চয়ই তোমরা জানো, তারপরও আমি একবার লিখে দিচ্ছি। a+b হোল কিউব সমান a³ + e² plus c² plus দেখি আনিলে এই সূত্রটা আমরা ফেলবো a³ a মানে x³ তারপর হোল কিউব দিলাম প্লাস c² a মানে x³ তার উপরে স্কোয়ার দিলাম b মানে y³ প্লাস c a মানে x³ b মানে y³ আর মাথায় স্কোয়ার দিলাম, তাহলে c² প্লাস b³ b মানে y³ তার মাথায় হোল কিউব দিলাম। সূত্রটা বসানো হয়ে গেল। এখন আমরা একটু সিম্পল করব। x এর মাথায় x³ তারপরে হোল কিউব, তাহলে পাওয়ারের মাথায় পাওয়ার থাকলে পাওয়ারে গুণ, তাহলে হবে আমাদের x⁴ এখানে c পাওয়ার মাথায় পাওয়ার গুণ, তাহলে x⁶ y³ প্লাস এখানে cx³ পাওয়ার মাথায় পাওয়ার গুণ 3 × 6 y⁶ প্লাস এখানেও তাই পাওয়ার মাথায় পাওয়ার গুণ, কিন্তু এখানে y⁹ এটাই অ্যান্সার। এরই সাথে কিন্তু আমাদের আজকে লেসনটা শেষ হয়ে গেল। পরবর্তী লেসনে 2 নাম্বারের সরল অঙ্কগুলো পড়াবো। অবশ্যই তোমরা দেখবা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সি ইউ নেক্সট।